আজকে আমি একটা সম্পূর্ণ অন্য রকমের রেসিপি করে দেখাবো। এটা কিন্তু স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে খেতে এবং পেট ভর্তিও খাবার হবে, দারুণ হবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। রেসিপিটা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই দুর্দান্ত স্বাদের প্যাটিসটা। কিভাবে বানাচ্ছি নিরামিষ সম্পূর্ণ রেসিপি দেখতে থাকুন। এখানে আমি একটা বাটিতে জল গরম বসিয়েছি। জলটা খুব সামান্য গরম হবে, তার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার জলটার মধ্যে আমি 2 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এবার জলটা ঈষদুষ্ণ গরম হলে তখনই কিন্তু এগুলো আমি দেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। যে ঈষদুষ্ণ গরম হয়ে গেছে তখনই কিন্তু আমি এটাকে বন্ধ করে দিয়েছি। এবার এই কাপটার আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ ময়দা দিয়েই বানাতে হবে। ময়দা নিয়ে নিয়েছি একটা ডেকচির মধ্যে। এবার ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে ভালোভাবে ময়দাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট পর আমি দেখুন কেমন ইস্টটা ফুলে উঠেছে। 5 মিনিট পর এটাকে খুলেছি। এটা 5 মিনিট মধ্যেই ফুলে গেছে ইস্টটা। এই ইস্টটা যদি ভালোভাবে ফুলে যায় এইভাবে, তাহলে বুঝতে হবে ইস্টের কোয়ালিটিটা ভালো বা পাউরুটিটাও খুব ভালোভাবে হবে। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম জলটা। 1 কাপ জল নিয়েছিলাম আমি, সম্পূর্ণটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার যদি জল লাগে তাহলে সাধারণ জল দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। জলের পরিবর্তে আপনারা দুধও দিতে পারেন, দুধ দিয়েও ভালোভাবে এটাকে মেখে নিতে পারেন। আমি চটকিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, সামান্য জল দিচ্ছি আর মাখছি। এটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা বেশি ঠাসাঠাসি করতে হবে না, খুব সামান্য। যখন ময়দাগুলো সব একসাথে জড়ো হয়ে যাবে তখনই এটাকে আমি রেখে দেবো। খুব চেপে যেমন আমরা আটা মাখি মোলায়েম করার জন্য, সেরকম কিন্তু কোনো রকম দরকার নেই। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি সামান্য একটু এর মধ্যে আমি তেল মাখিয়ে নেবো। সাদা তেল মাখাবো, চাইলে আপনারা এখানে ঘি মাখাতে পারেন। আমি এটাকে ঘি মাখিয়ে তেল মাখিয়ে রেখে দেবো। দেখুন কতটা নরম হয়েছে, হাতে পুরো লেগে রয়েছে। এটা কিন্তু এরকম নরম করেই মাখতে হবে, এটা বেশি শক্ত করা যাবে না। শক্ত করলে তাহলে কিন্তু ময়দাটা ফুলবে না। খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে, বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার সামান্য একটু সাদা তেল দিয়ে আমি এটাকে 1 চামচের মতো সাদা তেল দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে মেখে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টার মতন। এটা কিন্তু গরম জায়গায় রাখতে হবে, গরমকালে তো খুব তাড়াতাড়ি এটা ফুলে যায়। আর যদি শীতের সময় না ফুলতে চায় তাহলে গ্যাসের ওভেনের পাশে এটা রেখে দেবেন, গরমের জায়গা বা উনুনের পাশে যেখানেই হোক। গরম জায়গায় একটা আমি তোয়ালে চাপা দিয়ে দিলাম, দিয়ে এর উপর একটা ঢাকনা দিয়ে আমি এটাকে 1/2 ঘন্টার মতো রেখে দেবো। 1/2 ঘন্টা বাদেই এটা খুলবো, মাঝখানে কিন্তু আমি আর খুলবো না। এবার 1/2 ঘন্টা হয়ে গেছে, 1/2 ঘন্টা বাদে আমি এটাকে খুলছি। দেখুন এটা কতটা সুন্দর হয়ে ফুলেছে। তার মানে এটা খুব ভালোভাবে, যেটা আমি বানাতে চাইছি রুটিটা, সেটা কিন্তু খুব ভালো তৈরি হবে। এবার এটাকে আমি আবার একটু ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে এটার মধ্যে এবার অল্প অল্প ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব। খুব নরম আছে এটা। একটু ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আবার আমি মেখে নিচ্ছি। মেখে এর থেকে আমি যেরকম পাউরুটিগুলো বানাবো সেই রকম লেচি কেটে নেব ছোট ছোট। একটু
আটার যেরকম রুটি বানাই তার থেকে একটু বড় বানাবো। খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি যাতে হাতে না লেগে যায়। ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে, একবার এভাবে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখা শেষে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা পছন্দ হয়েছে কিনা। এবার আমি এর থেকে লেচি তৈরি করে নিচ্ছি। আটার লেচির থেকে একটু বড় বড় লেচি করে নিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি 1.5 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে পর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নেব। এটাকে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে এটাকে একটু ভেজে নিচ্ছি আমি। এবার এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা যদি আপনারা পছন্দ না করেন কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন। এবার এর মধ্যে আমি 1 মুঠোর মতন কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 মুঠোর মতন পেঁয়াজ কলি। এগুলো সমস্তগুলোকে একসাথে ভেজে নেবো একটু হালকা করে। এবার এর মধ্যে হলুদ আর লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সবুজ যদি ক্যাপসিকাম থাকে সেটাও আপনারা দিতে পারেন। এবার এর মধ্যে একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলাম আমি 1/2 চা চামচের মতন। জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ। আর গরম মশলার গুঁড়ো দিলাম তার থেকেও 1/2 চামচের থেকেও কম। এবার দিচ্ছি একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম 1 চামচ। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, আপনারা চিনিটা চাইলে বাদ দিতে পারেন। আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এবার এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মশলার সাথে একটু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার একটা পনিরকে আমি খুব মিহি করে হাতেই গুঁড়িয়ে দিয়ে দিলাম। পনির কিছুটা 1 মুঠোর মতন পনির নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে এগুলো সমস্তগুলোকে মিশিয়ে দিচ্ছি আমি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। পনিরটাকে একদম সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। চাইলে এখানে আপনারা আলু দিতে পারেন, আলু দিলেও খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। এদিকে ওটা তৈরি হয়ে গেছে। এদিকে যে আটার লেচিগুলো করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। নিয়ে রুটির মতো করে বেলে নেব। খুব বেশি মোটা রাখবো না, আবার খুব বেশি পাতলাও রাখবো না। রুটির মতো করে একটু লম্বাটে টাইপের করে বেলে নিচ্ছি আমি। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লম্বা করে দিয়ে দিলাম। এবার সাইডটা আমি একটু কেটে কেটে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন এটা বানাতে পারেন। আমি এটা একটু লম্বা টাইপের বানিয়ে মাঝখানটা একটু কেটে কেটে দিলাম 2 সাইডটা। এবার কেটে এর উপর থেকে আমি একটু চিজ গ্রেট করে দিচ্ছি। চিজ দিলে আর একটু খেতে ভালো লাগবে। আমি খুব সামান্যই দিলাম। এবার এটাকে যে সাইড দিয়ে যে আমি কেটেছি একদিক থেকে নিয়ে আমি আরেক দিকে দিয়ে দেবো। পুরটা যাতে পুরোপুরিভাবে ঢাকা পড়ে যায় সেই রকমভাবেই আমি এক সাইড দিয়ে নিয়ে আরেক সাইডে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এক সাইড দিয়ে নিয়ে আরেক সাইডে দিয়ে দিচ্ছি। পুরো পুরটাকেই আমি কিন্তু কভার করে দিচ্ছি। এভাবে সম্পূর্ণ বানিয়ে আমি এটাকে মাইক্রো ওভেনে দেবো 180 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিটের মতন। এটা চাইলে আপনারা গ্যাসেও বানাতে পারেন। যেভাবে ঠিক কেক বেক করা হয় ঠিক ওইভাবেই আপনারা কিন্তু এটাকেও বানাতে পারেন। বা বিস্কুট বানানো হয় যেভাবে সেভাবেই কিন্তু এটাকে করে নিতে পারেন। সবটা কভার করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি মুড়ে নেব। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখা শেষে।
আর লাইক শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। সম্পূর্ণ বানানো হয়ে গেল দেখুন। এবার আমি একটা মাইক্রোওভেন প্রুফ প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম, দিয়ে এটাকে এর মধ্যে বসিয়ে দেবো। এভাবেই আমি সমস্তগুলো কিন্তু বানাবো। আমি সম্পূর্ণটা দেখাতে পারলাম না, দেখাতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি একটা বানিয়েই দেখালাম। মোড়াটা আপনাদের সম্পূর্ণ নিজেদের উপর নির্ভর করছে, আপনারা আপনাদের মতন করে মুড়বেন। এবার এর উপর থেকে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিম ফেটিয়ে সেই ডিমটাকে আমি লাগিয়ে দেবো যাতে কালারটা একটু সুন্দর আসে। এখানে আপনারা ডিমের পরিবর্তে দুধও দিতে পারেন। এবার উপর থেকে আমি একটু তিল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ওভেনে আমি ঢুকিয়ে দেব। তিল দিয়ে দিচ্ছি সবগুলোর উপর খুব সামান্য। তৈরি হয়ে গেল। এবার এটাকে ওভেনে দিয়ে দেবো। দেখুন ওভেন থেকে বার করার পর ঠিক এই রকম দেখতে হয়েছে। আজকের রেসিপিটা তাহলে কেমন লাগলো অবশ্যই দেখা শেষে একটা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন।